আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:30। আর আমার কিন্তু অনেকটা সকাল সকাল আজকে স্নান করা হয়ে গিয়েছে, কারণ রান্না বান্না সেরে স্নান করতে অনেকটা বেলা হয়ে যায়, তাই আজকে সকালেই স্নানটা করে নিয়েছি। আর চা খেয়ে ছেলেদের খাইয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ ননি স্কুল আছে, তাই খিচুড়ি বসিয়ে দিলাম সব রকম সবজি দিয়ে। আর এদিকে পাঁপড়টা ভেজে নিলাম। আর আজকে যেহেতু শনিবার, তাই আর টিফিন দেওয়ার কোনো ঝামেলা নেই, তাই খিচুড়ি আর পাঁপড় ভাজাই করে দিয়েছি। আর ননিকেও এদিকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে রেডি করে দিয়েছি। ননি টেবিলে বসে আছে, তো ননিকে খাবারটা দিয়ে দিলাম। রূপুসোনার খাবারটাও বেড়ে নিয়েছি, রূপুসোনাকেও খাইয়ে দিয়েছি। এরপরে ননি স্কুলে চলে যাওয়ার পর আমি এদিকে জল খাবারটা বানিয়ে নিচ্ছি। আমাদের বাঁধাকপির পকোড়া বানিয়েছি, এই দিয়ে আজ মুড়ি খাওয়া হবে, বাবা আর আমিই খাবো। ঠাকুরমশাই তো মন্দিরে থাকে, তো জল খাবার কোনোদিনই খেতে পারে না, রবিবার আর বৃহস্পতিবার ছাড়া। আর মাও যেহেতু বাড়িতে নেই, তাই বাবা আর আমার জন্যই বাঁধাকপির পকোড়া বানালাম। তারপরে জল খাবার খেয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব পনিরের তরকারি আর বেগুন ভাজা, আর আগের দিনকার চাটনি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, এইসবই করব। তো রান্না বান্নার দিকে বসিয়ে দিয়েছি। আর রূপুসোনাও আমার কোলে উঠে পড়েছে, আমার সঙ্গে রান্না করবে। একবার বলছে নুন দিয়ে, একবার বলছে আলু দিয়ে, তাই রূপুসোনাকে কিছুক্ষণ কোলে নিয়েই রান্নাটা করলাম। আলুগুলো ভেজে নিয়েছি, পনিরটাও ভেজে নিয়েছি। আর এদিকে জিরে আদা টমেটো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। আলুটা বেশ করে ভেজে নিয়েছি, তারপরেই কিন্তু মশলাটা দিয়েছি। তো তারপরে এখানে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু সবজি মশলা আর লঙ্কার গুঁড়ো। তারপরে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা কষাতে দিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু দুই ভাইয়ের জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, তাই আজকে সকাল সকাল ভাত বসাইনি, একটু বেলাতেই ভাতটা বসালাম। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পনিরের তরকারিটাও হয়ে গিয়েছে। শেষে ভেজে রাখা পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে বেগুনটাও ভেজে নিলাম। তারপরে এদিকে কিছু টুকিটাকি বাসন ছিল, সেগুলো ধুয়ে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম সার্পো দিয়ে মুছলে তেল চিটেটা অতটা হয় না। আমি গোটা রান্নাঘরটাই 12 মাস সার্পো দিয়েই মুছি, পরিষ্কার করি আর কি। তো তারপরে রান্নাঘর বারান্দা সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এরপরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, কারণ আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে এসছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।